আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা ভালোই আছি। তো ওই তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে একটা দুধের প্যাকেট নামিয়ে ভিজিয়ে দিচ্ছি, কারণ এটা দিয়ে এই চা পাঠানো হবে। আবার আবদুল্লার জন্য কিছু একটা নাস্তা তৈরি করতে হবে। নাস্তা বলতে এই তো কখনো ওটস খায়, কখনো পাউরুটি দুধ খায়, কখনো দুধ মুড়ি খায়, কখনো বা সেমাই রান্না করে দিয়ে এরকম আর কি। এখন দেখি কী করা যায়। তো এটা এক সাইডে রেখে দিলাম। আর এখন দুধটা চুলায় জাল হওয়ার জন্য দিয়েছি, চিনি দিয়ে দেবো। তো এই তো আমাদের এখানে গ্যাসের খুব প্রবলেম, মানে সারাদিনই গ্যাস থাকে না, দুপুরে 3টা 4টার দিকে গ্যাস একটু আসে, কিন্তু আজকে 2 দিন ধরে একদমই টোটালি গ্যাস পাওয়াই যাচ্ছে না। তো অনেক কষ্টে এতটুকু দুধ গরম করলাম। এটা দিয়ে আবদুল্লার জন্য এখন সিম্পলের মধ্যেই পাউরুটি, এই যে পাউরুটির মধ্যেই দুধটা দিয়ে দিচ্ছি, এটাও আবার খুব পছন্দ করে। তো এটাই করলাম এখন। ও রাতে তেমন কিছু খায়নি কালকে, হয়তো ঘুম থেকে উঠেও ক্ষুধা লেগে যাবে, এই জন্য ওর নাস্তাটা আগে বানিয়ে রাখলাম। এখন আমাদের জন্য একটু চাও বানাবো, কিন্তু ওই তো চুলার আগুনের যে অবস্থা, জানি না কতক্ষণ লাগবে। তো সর্বপ্রথম ওটাই করে নিলাম। এই তো চার জন্য দুধ দিয়ে দিলাম, জাল হলো। এখন এই তো চা পাতিটাও দিয়ে দিচ্ছি। তো এরই মধ্যে আমি একটু একটু করে ওর বাবার জন্য লাঞ্চের যা যা ওগুলাও গরম করে ওর লাঞ্চ বক্সটাও গুছিয়ে দিয়েছি। তারপরে আমি আমার জন্য চাটা বসিয়ে দিলাম। কিন্তু আমার বয়সটা ভালো আসছে না, কারণ আমার কালকে রাত্রে থেকে ঠান্ডা, কাশি, তো এই জন্য কথাগুলো ক্লিয়ার আসছে না। এখানে তো একটু টেবিলটা মুছে নিচ্ছি, বা এই ফিল্টারটা, এগুলো একটু প্রতিদিন একটু মোছা লাগে, যেহেতু কিচেন ময়লা ধুলাবালি তো পরেই, তেল চর্বি আছে। চেষ্টা করি যতটুকু করার মতো, ছোটো একটা বাচ্চা আছে, খুব বেশি পারি না, তো যতটুকু পারি অতটুকুই করি। তাছাড়া আবার আমার ধুলাবালিতে অ্যালার্জিও আছে, এই জন্য ধুলাবালির কাজটাও আমার বুঝে শুনে করতে হয়, সব কাজ করতেও পারি না। একজন বুয়া আছে বাসায় যে মানে ঘর পরিষ্কার করে, কাপড় চোপড় ধোয়া এগুলো করে, কিন্তু তারপরও সংসারে অনেক কাজ থাকে, সব কিছু তো আর অন্যের উপর ডিপেন্ড করলে চলে না, নিজেরও করতে হয়। তো সেজন্য নিজের কাজগুলো নিজেই করছি, আর বাদ বাকি যতটুকু পারি গুছিয়ে রাখবো। আর সে ঘর ঝাড়ু, মোছা, কাপড় চোপড় ধোয়া এগুলো করবে। তো এখানে এই তো কয়েকটা থালাবাটি ধুয়ে নিলাম। এর মধ্যে আমার ছোটো স্যার উঠে গেছে, আমার বাবা এ তো উঠে ব্রাশ করছে। ব্রাশ বলতে দুষ্টুমি, প্রতিদিনই এমনই করে। ব্রাশটা নিয়ে এদিক ওদিক করবে, দুষ্টুমি করবে বোনের সাথে। আমার মেয়েও আছে এখানেই, ও একটু ঈদের ছুটি দিয়েছিল, এখনও ক্লাস শুরু হয়নি, 2-1 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। তো সে তার বোনের সাথে দুষ্টুমি করছে, ব্রাশ নিয়ে কথা বলছে। ওকে এখন আমি নাস্তাটা করিয়ে দিব, আগে ওকে ফ্রেশ করিয়ে নাস্তাটা করিয়ে দেবো। তো নাস্তা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওর বাবা অফিসে যাচ্ছিল, আরও সেই রকম কান্নাকাটি শুরু করেছে, প্রচণ্ড কান্নাকাটি, যে থামাতে পারি না। তারপরে আমার মেয়েকে দিয়ে সাথে পাঠিয়েছি, ওর বাবা নিচে দোকান থেকে ওকে এই যে দেখেন একটা বিস্কিট নিয়ে দিয়েছে, এই বিস্কিটটা নিয়ে তার কান্না স্টপ হলো। তার বাসায় এসে এখন তার মুখটা একটু ভালো, এতে এখন বসে বসেই বিস্কিটটা খাচ্ছে। আর আমি, আমার মেয়ে, আমরাও এখন আমাদের নাস্তাটা কমপ্লিট করে নিব। এই তো, আর সকালে তেমন ভারী কিছু আমরা খাই না, সকালে পাউরুটি কিংবা কখনো রুটি। আর আমি তো একদমই হালকা খাই, কখনো মুড়ি চা খাই, বিস্কিটও খাই। আর মেয়ে তো সকালে স্কুলে মাদ্রাসা চলে যায়, আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, তো হালকা পাতলাই খেয়ে যায়, আর টিফিন সময় যেটা সেটাই খাই। তো এখানে আমি আমার জন্য চা নিয়েছি, আমি একটু চাটা বেশিই খাই, কারণ দিনে এক টাইমই আমি চা খাই, তো এই চাটা একটু বেশি খাই, চাটা না খেলে আমার ভালো লাগে না। তো এই তো চা
নাস্তা খেয়ে আসলাম ওর বাবার বেডটা গোছানোর জন্য। তো এখন সব আস্তে আস্তে গোছাবো। জানি না আজকে গ্যাস কখন আসবে, কারণ সেই সকাল ভোরে ওঠার পর থেকেই চুলার একই অবস্থা দেখতেছি। এখন এই সারাটা দিন কী অবস্থা হবে কে জানে। আমি তো রান্নাবান্না যতটুকু আছে মানে ওর বাবার জন্য লাঞ্চে দিয়ে দিয়েছি, আমরা মা মেয়ে বা আবদুল্লার জন্য যতটুকু লাগে বিকেলে রান্না করতেই হবে। এখন গ্যাসটা যদি আসে পুরোপুরি, এই আর কি। জানি না কি হয়েছে, শুনতেছি নাকি অনেক জায়গাতেই এমন হচ্ছে গ্যাসের প্রবলেম। তো যাই হোক, এখন যে কাজ সেটাই করতেছি। নাস্তা করার পরে বেডগুলো গুছাচ্ছি, তারপরে প্রতিদিনই এগুলো করতে হয়। যেমন ঘরের ফার্নিচারগুলো একটু মুছতে হয়, কারণ বুয়া তো আর এত কিছু করবে না, আর করলেও অতটা পরিষ্কার হবে না। তো তো আমিই করে দিচ্ছি। এই বিছানাটা গোছানো হলে বাদ বাকি জিনিস গুছিয়ে আবার আরেকটা রুম ওটাও গোছাতে হবে। আর আবদুল্লাহ মাঝের রুমটা বসে বসে সম্ভবত খেলতেছে। আর এই যে আমি চলে আসলাম আমাদের আরেকটা বেডে, মশারি খুলে দিচ্ছি। এই বিছানাটা একদমই এলোমেলো, কারণ এটার মধ্যে যে আবদুল্লাহ যা খুশি তাই করবে সারাদিন। ও এখানে থাকবে আর নিচে ফ্লোরে আর খাটে, এই দু জায়গায়। এই যে দেখেন আমার সাথে সাথে ব্রাশটা কিন্তু হাতেই, খুব দুষ্টামি করতেছে। এই সময় ও আমাকে অনেক সময় হেল্প করে, টুকিটাকি কাজ করে দেয় আমার সাথে, দুষ্টুমি করতে করতে খেলতে খেলতে। এই যে সাথে সাথেই আছে ও। বালিশগুলো একবার নিচে ফেলবে, একবার উপরে তুলে দিবে, রোজই এমনই করে। তো এই তো কাপড় চাপড়গুলো নিয়ে আমি ড্রয়ারে রেখে দিচ্ছি। এগুলো শুকিয়ে গেছে, তো ভাঁজ করে রেখে দিলাম। আকাশটা মেঘলা মেঘলা, কাপড় চাপড়ও শুকাতে একটু সময় লাগতেছে। তো এই তো পাতাগুলো ভাঁজ করে একপাশে গুছিয়ে রাখবো। এগুলো সবও এলোমেলো করে প্রতিদিনই, এগুলো খুলবে, প্রত্যেকটা কাঁথা বালিশ যা আছে সব কিছু খুলে খেলবে। তারপরে এই চাদরের নিচে ঢুকবে, একবার বের হবে, পুরো চাদর নিয়ে মানে যা তা অবস্থা করবে। এটাই হচ্ছে ওর খেলাধুলা। তো এর সাথে সাথে আমার আছেও। এদিকে এক এক করে এখন সব গুছিয়ে দেব। যখন আমি আবদুল্লাহর খাতাগুলো ঠিকঠাক করছি, ভাঁজ করে রাখছি। এতগুলো খাতা যদিও লাগে না এখন, তারপরেও ও খুলে খেলাধুলা করে, এলোমেলো করে, এই জন্য আবার ভাঁজ করতেই হয়। তো সবগুলো গুছিয়ে চাদরটা ঠিক করে তারপরে বাদ বাকি কাজগুলো করবো। দুষ্টুমি করতেছে ও, এই যে আমার পেছনে ওখানে খেলতেছে, দুষ্টুমি করতেছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিকে। প্রতিদিনই এমনই করে ও। এই এখনই এসে দেখবেন যে আমার সাথে যে বালিশগুলো নামাবে, উঠাবে, কখনো এই যে চলে আসলো, এই দেখেন নিচে নামাচ্ছে, আবার ইচ্ছা হলে আবার নিচে থেকে উপরে। এটা তো ভারী পারতেছে না, এই যে আবার তুলতেছে, এরকমই করবে। কখনো কখনো আমার জন্য ভালোই হয়, তুলে দিলে আমার গোছাতে একটু সুবিধাই হয়। আবার কখনো দেখা যায় গোছানোটাও এলোমেলো করে ফেলে। এই যে একটা প্লাস্টিক আমি উপরে দিই, কারণ এখন অনেক সময় দেখা যায় দুষ্টুমি বা ইয়েতে প্রসাব টুসাব করে দেয় যাতে চাদরে না লাগে। তো ওটা গোছাচ্ছিলাম, আর এই তো একটু খেলতেছিল, গাড়ি চালাচ্ছিল, একা একাই অভিনয় করতেছে। যে ওর আপু আছে সাথে, ওর সাথে দুষ্টামি করতেছে, গাড়ি নিয়ে বসে। হয়তো কত রকম করতেছে দেখেন।
গাড়ি তো মানে ধীর স্থিরভাবে বসতেছে না। আর আমি তো ওই তো আমার কাজগুলোই সব কিছু মোছামুছি করতেছি, ধুলাবালিগুলো একটু পরিষ্কার করা আর কি। এগুলো প্রতিদিনই মোছা লাগে, তারপরও এত ময়লা বালি কোথা থেকে আসে প্রতিদিনই এগুলো। তার মধ্যে আবার ছোট ছোট কিছু তেলাপোকাও দেখা যায় বাচ্চাগুলো, এজন্য ওগুলো তুলে প্রতিদিনই পরিষ্কার করতে হয়। তো এই তো সব কিছু মুছে দিলাম। এই সময়টাতে একটু কাজের প্রেশারটা একটু বেশি থাকে, যেহেতু সকাল টাইমটা গ্যাস থাকে না, তো রান্নাটা সকালে দুপুরের দিকে সময় আর হয় না, ওদের বিকেলেই রান্না করতে হয়। ওই রান্নাটাই ওর বাবা লাঞ্চের জন্য নিয়ে যায় সকালেই, আবার আমরা দুপুরে খাওয়া দাওয়া করি, আবার সেই বিকেলে রান্না করতে হয়। তো এজন্য এই সময় একটু প্রেশার থাকে। তারপরে আবার একটু সময় ফিরিয়ে যাই। আর ওই যে এর মধ্যে আবদুল্লাহ হঠাৎ করে আজকে ঘুমিয়ে পড়লো, যদিও ওই সময় ঘুমায় না, দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমায়, কিন্তু আজকে ঘুমিয়ে পড়লো। আর এই তো ঘুম থেকে 1.5-2 ঘন্টার মধ্যে ঘুমালো। ঘুম থেকে উঠে এখন তাকে নিয়ে আসলাম গোসল করানোর জন্য, কিন্তু প্রতিদিনই যে পানি দিয়ে আগে দিয়ে খেলাধুলা করবে, পানি পেতে খুব খুশি। খুব বেশি সময় দেই না, ঠান্ডা লাগার ভয়তে ঠান্ডা লেগে যাবে, কিন্তু তারপরও না দিলে খুবই কান্নাকাটি জিদ করে। তো একটু সময় বোঝানোর জন্য দিয়ে তারপরেই ওকে গোসল করিয়ে দিব। এই তো গোসল শেষ, তো ওকে পরিপাটি করে দিলাম একটু। এখন সে শুয়ে শুয়ে টিভি দেখতেছিল। আর এখন এই ফাঁকে আমাদের যে কাজগুলা গোসল করা এগুলো আমরা করে নিব। ও দুষ্টামি করতেছে, আমি এখন গোসল করতে যাব, নামাজ পড়া এগুলাই যে আমার কাজ শেষ করে এখন আমি ওকে আগে খাইয়ে দিব আবদুল্লাহকে। ওর জন্য আমি ওর প্লেটটা নিলাম, একটু শাক ভাজা নিয়েছি, মাছ আর আলু তো ওর লাগেই, ওর বোন দুজনেরই আলু লাগে। তো ওকে খাইয়ে দিয়ে আগে তারপরে আমরা খাবো। অনেক কিছু বলে অনেক সময় লাগে যে খাবে না। তো ওর খাবার দাবার শেষ, এখন আমি আমার জন্য নিলাম। এই শাক ভাজাটা খুবই মজার ছিল, এটা আমার শ্বশুরবাড়ি থেকে আনা কুমড়োর শাক ভাজা, খুবই মজা ছিল, খুব ভালো লাগছিল আমার এটা। রসুন পেঁয়াজটা একটু বেশি দিলে শাক ভাজাটা মজা হয়, ঝালটা একটু ভালো বেশি হলে ভালোই লাগে। তো ওটা খাওয়ার পরে আমি তো এখানে নিলাম মাছের ঝোল, মাছ একটু আলু আছে। এই তো আমার খাওয়া দাওয়া শেষ করলাম। এখানে আবদুল্লাহ ঘুমিয়ে গিয়েছিল অল্প সময়ের জন্য, বেশি ঘুমায়নি। তো ওঠার পরে তো একটা কেক দিলাম যে বসে বসে খাক। আর আমি একটু এখন তো রান্না বান্নার ব্যবস্থা করতে হবে, যেহেতু বিকেল। তো এই কেকটা খাচ্ছিল। আর এই তো সন্ধ্যায় ওর বাবা অফিস থেকে আসলো, আসার সময় এই ডোনাটটা নিয়ে এসেছে। ও এই ডোনাট নিয়ে বসলো, খেতে পারুক বা না পারুক পুরো শরীরটা এখন ঠিকই নষ্ট করবে। শার্ট, হাত, জামা কাপড় সব কিছু, মানে একটা জিনিস দিলে পুরো শরীর নষ্ট করবে। ওই যে পুরাটা মুখ হাত, লাস্ট সময় সে তার শার্টটাও নষ্ট করে দিয়েছে। খাবে না, খাবে অল্প, কিন্তু এটা নিয়ে এমনই করবে। তো হয়তো ওটা নষ্ট করে আসলো। এখন এসে তার বাবা আম খেলো, বাবার সাথে যে শেষ ফ্রেশ ও বসলো এই আমটা নিয়ে। তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।